রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর একটু আগে আমি একটা রেসিপি বললাম যে আলু কাটা দেখিয়েছি, সেটা তো দেখেছেন আপনারা। সেই আলু দিয়ে কী করবো সেই রেসিপিটা এখন আপনাদের দেখাবো। উপকরণগুলো দেখুন। আলু, প্রথমত আলু লাগবেই, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, এটা পোস্ত, আলু পোস্ত করবো, সেই পোস্তর মধ্যে সবসময় পাকা লঙ্কা দেবেন। আর এই কালো জিরা সোমবারে, আর গোটা লঙ্কা দিয়েছে, এটা যার যা স্বাদের অনুসারে দেবো, কিন্তু পোস্তর গোটা লঙ্কা ভালোই লাগে। কড়াই রেখেছি, এই যখন আমি গ্যাস ধরাবো। আর আমি যা আছে ঘরোয়া রান্না বলেছি, ঘরে যা আছে সেই দিয়ে আমি করছি। এবার আমি তেল দিলাম। তেলটা এখন গরম হবে। তেলটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম, গরম হতে হবে। দেখলাম, দেখে একটু নাড়তে হবে। এরপরে যে কালো জিরা দিব, প্রথমে দিব কালো জিরা। কালো জিরাটা একটু সামান্য হলে, ভাজা হলে, কালো জিরা বেশি ভাজতে নেই, তাহলে তিতা হয়ে যাবে। তারপরে চেরা কাঁচা লঙ্কাটা দিব এখন। লঙ্কা দেওয়াতে আমার মেয়ের ক্যামেরা নড়ে গেছে, একটু করে নেবেন। আর এই লঙ্কাটা দেওয়ার সাথে ছিটকিয়ে গেছে, তার জন্য আমার ক্যামেরাটাও নড়ে গেছে। দেখতেই তো পেলেন কেমন কি ছিটকিয়েছে। এরপর আমি এই যে আলু দিব, এই যে লাল লাল হয়েছে, এবার আমি আলু দিব। আমার এই চামচ দিয়ে লবণ দিলে আইডিয়া পাই না, তাই আমি হাত দিয়ে লবণ দিই। হলুদ, পোস্তের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, সামান্য লবণ। এবার এটা নাড়বো। এখন আমি এই চেরা কাঁচা লঙ্কা, যে ডোম একদম কাঁচা লঙ্কাগুলো দেবো, যেটা কাটাই নেই, তাহলে তো এটা সব হয়ে যেত খাইতে একদম। এইটা ঢাকাঢাকি করতে হয় না, এটা এখন এটা কমাবো আমি একটু, কমিয়ে এখন আমি এইটা বাছতে যাবো, তখন এটা ভাজা হবে। পোস্ত বাটার আগে লঙ্কাটাকে বাটতে হবে, দুটা লঙ্কাটা বেটে নিতে হবে। আর লঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কা টুকটা এই যে এটা এখন দেবো পোস্ত, এই দুটো মিশাবো, একটু জল দেবো। আর ওইদিকে আলুটা ভাজা হচ্ছে, আজ কমিয়ে রেখেছি, এদিকে ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমার পোস্ত বাটা কমপ্লিট, এবার আমি নামাবো। পোস্ত বাটা হয়ে গেছে, এবার আলুটা আলুটা একটু হবে, এখন একটু বাড়িয়ে দেবো, তো সামনে দাঁড়িয়ে আছি। আলু, এই যে আলু পোস্ত ছাড়া আর কি পোস্ত দিয়ে ভালো লাগে, আমি আবার একটা জানি পোস্তর বড়া, যদি কারোর দেখতে ইচ্ছা করে তাহলে বলবেন, কমেন্ট করবেন। আর কি আপনারা খান, পোস্ত বাটাও খাওয়া যায়, খালি পোস্তটা দেবে বাড়িতে ভাতে সিদ্ধ খাওয়া যায়। আলু ভাজা হয়ে গেছে, এবার পোস্ত দেবো।
পোস্তটা যে গায়ে লেগে আছে তার জন্য একটু জল দেবো। পোস্তটা যতক্ষণ কাঁচা গন্ধ না দেবে ততক্ষণ করতে হবে। এবার আস্তে একটু কমিয়ে দিলাম, কমিয়ে যে একটু ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে, সিদ্ধটাও হবে ভালো। এসেছিলাম, এসে দেখেছি, দেখার পর দেখলাম একটু জল লাগবে, জল দিয়ে ঢেকে রেখেছি। এইবার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে হয়ে গেছে, এখন আমি নামাবো। দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটা কার কেমন লাগে বলবেন, আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন।